স্বাগতম সবাইকে মাইক্রোসফট ওয়ার্ডের আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আমি আছি সবুজ কর্মকার, কম্পিউটার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়ালে দেখব কিভাবে কোনো টেক্সট লেখা থাকলে আপনার সেই টেক্সটকে কিভাবে টেবিলে কনভার্ট করতে হয়। তো আমরা এখান থেকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু লেখা রয়েছে, আইডি, নেম, অ্যাড্রেস এবং কন্টাক্ট। এরপর কিছু তথ্য রয়েছে। এই তথ্যগুলো সবগুলোই রয়েছে টেক্সট আকারে। আমরা যদি এরকম টেক্সট আকারে কোনো তথ্য লিখি, সেই ডকুমেন্ট বা লেখাগুলোকে কিভাবে আমরা টেবিলে কনভার্ট করব সেটি আমরা আজকে দেখব। তো প্রথমে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা কি করতেছি আপনারা লক্ষ্য করুন, ইনসার্ট অপশনে যাবেন। ইনসার্ট অপশনে গিয়ে এখান থেকে টেবিল অঞ্চল থেকে টেবিল সিলেক্ট করে নেবেন। এরপর এখানে থার্ড যে রয়েছে কনভার্ট টেক্সট টু টেবিল, এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করলে দেখতে পাবেন একটি অপশন আসবে কনভার্ট টেক্সট টেবিল নামে। সেখান থেকে আপনি কয়টি কলাম আপনি চাচ্ছেন তৈরি করতে, সেই কয়টি কলাম এখানে লিখে দিবেন। এবং যদি আপনার এখান থেকে ফিক্সড কলাম উইথ হাইট অটো আসবে, এটা অটো করে দিবেন। এবং এখানে সেপারেট টেক্সট অ্যাট আপনি চাচ্ছেন যে প্রতিটা টেক্সটের লেখার যেটা থাকবে স্পেস অংশটি এক একটি কলামের ডাটা হিসেবে সেটি সে নিয়ে নেবে। সুতরাং আমরা একটা স্পেস দিয়ে দেবো এখানে এবং বাকি সবগুলো অপশন ঠিক থাকবে। আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে দেখুন অটোমেটিক আইডি, নেম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নামে 4টি কলাম আকারে একটি টেবিল তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে এখন যে কোনো ধরনের ডিজাইন আমরা কনভার্ট করে নিতে পারবো। তো দেখুন আমাদের কলাম টেবিল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজেই কোনো ডাটা থেকে সহজেই আমরা টেক্সট থেকে আমরা টেবিলে কনভার্ট করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এরকম আরো ভিডিও টিউটোরিয়াল